Hello friends, welcome to my channel Education World. এই চ্যানেলে আমি এডুকেশন রিলেটেড প্লাস মোটিভেশন রিলেটেড ভিডিও আপলোড করছি। তো এখন আমি ক্লাস 12-এর একটি ইংলিশ পোয়েম পড়ে শোনাবো, তার মানে বলবো। পোয়েমটি হলো অন কিলিং আ ট্রি, লিখেছেন গিয়েভ প্যাটেল। অন কিলিং আ ট্রি, এই কথাটি হলো গাছকে হত্যা করার ওপর। গিয়েভ প্যাটেল একজন ইন্ডিয়ান পোয়েট। কবিতাটি এখন পড়ছি। It takes much time to kill a tree. Not a simple jab of the knife will do it. অর্থাৎ গাছকে মেরে ফেলতে সময় লাগে। Not a simple jab of the knife will do it. ছুরির অল্প আঘাতেও গাছকে মেরে ফেলা যাবে না। It has grown slowly, consuming the earth, rising out of it, feeding upon its crust, absorbing years of sunlight, air, water, and out of its leprous hide, sprouting leaves. কি বলছে এখানে? It has grown slowly. এটা ধীরে ধীরে বেড়ে উঠছে। গাছ ধীরে ধীরে বেড়ে ওঠে। Consuming the earth. পৃথিবী অর্থাৎ এখানে মাটি হিসেবে আমরা অর্থটাকে নেব, যে মাটি থেকে ও দরকারি জিনিসগুলো নিচ্ছে। কনজিউমিং গ্রহণ করা, তা নিয়ে কি করছে? রাইজিং আউট অফ ইট বেড়ে উঠছে। ফিডিং আপন ইটস ক্রাস্ট, এবং যে ভূত্বক রয়েছে সেই ভূত্বকের থেকে ওর যে খাবারগুলো আছে, যেগুলো লিকুইড খাবার, জল, খনিজ লবণ ইত্যাদি, এগুলো কিন্তু ও খাচ্ছে। অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট, এয়ার, ওয়াটার বলছে। এরপরে গাছ কী করছে? শোষণ করছে। ইয়ার্স অফ সানলাইট মানে বছর বছর ধরে ও সূর্যের আলো শোষণ করছে। কারণ আমরা জানি যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া গাছে হয়, আর এর জন্য সূর্যের আলো দরকার হয়। তাই ও কিন্তু গাছেরা সূর্যের আলো শোষণ করছে বছর বছর ধরে। এয়ার, ওয়াটার, বাতাস শোষণ করছে, জল নিচ্ছে, জল গ্রহণ করছে। অ্যান্ড আউট অফ ইটস লেপ্রাস হাইড, স্প্রাউটিং লিভস, এবং এসবের পরেও দেখা যাচ্ছে গাছের যে স্কিন, এখানে হাইড অর্থাৎ গাছের যে বার্ক মানে ছাল বা স্কিন, যেটা ফ্যাকাশে হয়ে গেছে, এখানে সেখান থেকেও কিন্তু বলছে যে নতুন পাতা গজাচ্ছে। অর্থাৎ এটার অর্থটাকে আমরা এইভাবে দেখব যে এই যে লেপ্রাস কথাটা এসছে লেপ্রসি থেকে, মানে কুষ্ঠরোগী থেকে এসছে। কুষ্ঠরোগীর যে ত্বক বা স্কিন থাকে সেটা কিন্তু ফ্যাকাশে থাকে। এটা অনেকটা মৃত কোষের মতো দেখায়, কিন্তু এই গাছের ক্ষেত্রে যে জায়গাগুলো ফ্যাকাশে দেখাচ্ছে, আমরা অনেক সময় ভাবি যে ওখান থেকে নতুন কিছু হয়তো গজাবে না, কিন্তু এখানে কবি বলছেন যে ফ্যাকাশে হয়ে যাওয়া ত্বক থেকেও কিন্তু নতুন কচি পাতা গজাচ্ছে। স্প্রাউটিং মানে গজানো, পাতা গজাচ্ছে। এরপরে বলছে সো হ্যাক অ্যান্ড চপ। সো হ্যাক অ্যান্ড চপ মানে, হ্যাক মানে জোরে আঘাত করা, চপ কেটে টুকরো টুকরো করা। বলছে এরপর যদি গাছকে জোরে আঘাত করে কেটে টুকরো টুকরো করা হয়, বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট, কিন্তু এসব করেও কিন্তু গাছকে মেরে ফেলা যাবে না।
নট নট সো মাচ পেন উইল ডু ইট। বলছে বেশি ব্যথা দিয়েও কিন্তু গাছকে মেরে ফেলা যাবে না। দ্য ব্লিডিং বার্ক উইল হিল। রক্তপাত হওয়া যে গাছের যে ছাল, অর্থাৎ এখানে এগুলো হচ্ছে কবি পার্সনিফাই করেছেন গাছকে। পার্সনিফাই মানে মানুষের যে আমাদের যে গুণগুলো আছে সেই গুণগুলো তিনি গাছেদের দিয়েছেন। অর্থাৎ আমাদের যেমন ব্লিডিং হয়, গাছেদের তেমন লিকুইড ফর্মেও ব্লিডিং হয়। বলছে সেই ছাল থেকে যে লিকুইডগুলো বেরোচ্ছে ব্যথা পাওয়ার পরেও উইল হিল, সেটা কিন্তু ন্যাচারালি সেরে যাচ্ছে। অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, এবং এরপরে যে মাটির কাছাকাছি যে গাছের যে অংশটা আছে, উইল রাইজ কার্লড গ্রিন টুইগস, সেখান থেকেও কিন্তু কোঁচকানো সবুজ রঙের ছোট কচি যে ডাল রয়েছে যার মধ্যে পাতাও থাকে সেটা কিন্তু বেড়ে ওঠে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে মাটির ওপরের যে অংশটা থাকে গাছের, সেটাও যদি কেটে ফেলা হয়, কিছুটা যদি মাটি লাগাও থাকে, সেখান থেকেও কিন্তু কিছু সময় পরে কোঁচকানো সবুজ রঙের ছোট ডাল নতুন করে আবার বেড়ে ওঠে। মিনিয়েচার বাউস মানে এখানে ক্ষুদ্রাকৃতি যে ডাল সেগুলো কিন্তু বেড়ে ওঠে। হুইচ ইফ আনচেকড উইল এক্সপ্যান্ড এগেইন। বলছে এগুলোকে যদি নজর না রাখা হয়, উইল এক্সপ্যান্ড এগেইন, তাহলে এটা কিন্তু আবার বেড়ে উঠবে টু ফর্মার সাইজ, মানে আবার সেই আগের আকৃতি ফিরে পাবে। অর্থাৎ যে ছোট ছোট ডালগুলো, কচি ডালগুলো একদম মাটি লাগোয়া থাকছে গাছকে কেটে ফেলার পরেও, যদি সেখানে নজর না রাখা যায় তাহলে কিন্তু কিছু সময় পরে আবার গাছ কিন্তু পুনরায় আগের আকৃতি পাবে। বলছে নো, দ্য রুট ইজ টু বি পুলড আউট। নো, নো কেন বলছে? যে না, এইভাবে হলো না গাছকে মেরে ফেলা। তাই বলছেন কি কবি বলছেন, দ্য রুট ইজ টু বি পুলড আউট। এরপর কী করতে হবে? মূলটাকে তুলে ফেলতে হবে আউট অফ দ্য অ্যাঙ্করিং আর্থ, মানে মাটির গভীরে যে জায়গায় মূল থাকে। এখানে অ্যাঙ্করিং কেন বলা হয়েছে? যে জাহাজ বা যে ভেসেলগুলো আছে তার যে অ্যাঙ্কর থাকে সেটা কি মাটির অনেক গভীরে যায়, যাতে কোনো সময় তাদের মানে যাতে ওরা দাঁড়াতে পারে, থামতে পারে জলের মধ্যে, সেরকমভাবে একটা সাপোর্ট পায়। তা গাছের যে মূল সেটাও কিন্তু মাটির অনেক গভীরে থাকে। তাই বলছে অ্যাঙ্করিং আর্থ, মানে যেখানে গাছের মূল থাকছে অনেক গভীরে, যদি সেখান থেকেও যদি ওকে তুলে ফেলা হয়, ইট ইজ টু বি রোপড টাইড, এরপর যদি ওকে দড়ি দিয়ে বাঁধা হয়, অ্যান্ড পুলড আউট, আবার টানা হয়, স্ন্যাপড আউট, যদি টেনে হিচড়ে বের করা হয়, অর পুলড আউট এন্টায়ারলি, এইভাবে যদি পুরোপুরি টেনে বের করে ফেলা হয় গাছের মূলকে, আউট ফ্রম দ্য আর্থ কেভ, মাটির যে গভীর যে 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 গভীর মানে এখানে যে কেভ মানে গুহা, অর্থাৎ অনেকটা গভীরে যে মূল থাকে সেখান থেকে যদি ওকে টেনে বের করা হয়, তাহলে অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড, তাহলে দেখা যাচ্ছে কি গাছের যে শক্তি, স্ট্রেংথ কোনটা? মূল, সেটা কিন্তু বেরিয়ে পড়বে। অফ দ্য ট্রি এক্সপোজড, বেরিয়ে পড়বে, কারণ তাকে টেনে বের করা হচ্ছে, তো টেনে হিচড়ে বের করা হচ্ছে, এটাই তো গাছের স্ট্রেংথ। দ্য সোর্স হোয়াইট অ্যান্ড ওয়েট, দ্য মোস্ট সেন্সিটিভ হিডেন ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ। তাহলে এই যে মূল, এটাকে কিন্তু বলছে সোর্স, গাছের মেন সোর্স, তাই না? হোয়াইট অ্যান্ড ওয়েট, সাদা, কারণ মাটি নিচে থাকে, সাদা থাকবে। ওয়েট মানে ভেজা, সেই যে মূল যেটা সাদা ভেজা এবং যেটা গাছের মূল শক্তি, বলছে দ্য মোস্ট সেন্সিটিভ, সবচেয়ে বেশি যেটা সংবেদনশীল, মূলটাই তো গাছের সংবেদনশীল পার্ট। হিডেন, যেটা লুকানো থাকে, ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ, যেটা মাটির ভেতরে বছরের পর বছর যেটা লুকানো থাকে, এটাই তো গাছের শক্তি। বলছে দেন দ্য ম্যাটার অফ স্কর্চিং অ্যান্ড চকিং ইন সান অ্যান্ড এয়ার, ব্রাউনিং, হার্ডেনিং, টুইস্টিং, উইদারিং, অ্যান্ড দেন ইট ইজ ডান। এরপর বলছেন কবি বলছেন দেন দ্য ম্যাটার, এরপরেই আরও একটি ব্যাপার আসে, অফ স্কর্চিং অ্যান্ড চকিং, প্রচুর সূর্যের তাপে প্রখর রৌদ্রে ওকে যদি রেখে দেওয়া যায়, মূল তোলার পরে মাটি থেকে যখন মূলকে তোলা হয়
এরপর যদি সূর্যের আলোয় অনেক রেখে দেওয়া হয়, প্রখর সূর্যের আলোয় অ্যান্ড চকিং, যদি এইভাবে ওকে শ্বাস রোধ করা হয়, কারণ ও তো প্রায় মানে মেন যে সোর্স, মূলটা তো বেরিয়ে এসছে, তাহলে নিশ্চয়ই শ্বাস রোধ করার মতন অবস্থা হবে গাছের। ইন সান অ্যান্ড এয়ার, এবং এইভাবে সূর্যের আলোয় এবং বাতাসে যদি রেখে দেওয়া হয়, ব্রাউনিং, দেখা যাবে কি বাদামি হয়ে যাচ্ছে, এবং হার্ডেনিং, শক্ত হয়ে যাচ্ছে গাছ। টুইস্টিং, দেখা যাচ্ছে এরপরে গাছ দুমড়ে মুচড়ে যাচ্ছে, অর্থাৎ মানে জল বা প্রয়োজনীয় রসদের অভাবে গাছের মধ্যে অনেক গাছ কুঁকড়ে যায়, হ্যাঁ, উইদারিং মানে শুকিয়ে যাওয়া। অ্যান্ড দেন ইট ইজ ডান, এবং এইভাবে কি গাছকে মেরে ফেলা সম্ভব হয়। অর্থাৎ এখানে কবি গেভ প্যাটেল তিনি কিন্তু গাছকে মেরে ফেলার যে প্রক্রিয়া, অর্থাৎ মানুষ যেভাবে বৃক্ষ নিধন করে, গাছকে মেরে ফেলে, সেই কথাটাই কিন্তু তিনি তার কবিতায় সুন্দরভাবে বর্ণনা করেছেন, যেটা আমি পড়ে শোনালাম।